আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম রোজা কে রেখেছিলেন? রোজা কি শুধু আমাদের উম্মত থেকেই শুরু হয়েছে, নাকি মানবজাতির শুরু থেকেই রোজা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগেও কি মানুষ রোজা রাখত? আজ আমরা এই প্রশ্নের এমন একটি উত্তর জানব যা শুধু তথ্যই নয়, আপনার হৃদয়কেও স্পর্শ করবে। সর্বপ্রথম রোজা কে রেখেছিলেন? ইসলামী বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম রোজা রেখেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। যখন আল্লাহ তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন, তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কাঁদলেন, মিনতি করলেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করলেন। সেই ইবাদতের মধ্যেই রোজাও ছিল। কিছু বর্ণনায় এসেছে হযরত আদম আলাইহিস সালাম প্রতি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতেন। আজও এই রোজাগুলোকে আইয়ামে বীজ বলা হয়। ভাবুন তো, যে ইবাদতের সূচনা মানবজাতির প্রথম নবী করেছিলেন, আজ আমরা সেই একই ইবাদত করছি। এটা কত বড় নেয়ামত! অনেকে মনে করেন রোজা শুধু মুসলমানদের জন্য, কিন্তু কোরআন আমাদের জানায় বিষয়টি এমন নয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। অর্থাৎ পরিষ্কার, রোজা আগের উম্মতদের মধ্যেও ছিল। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যেও, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যেও রোজা ছিল। আমাদের উম্মতের উপর রমজানের রোজা হিজরতের 2য় বছরে ফরজ হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তারপর আল্লাহ রমজানের রোজার হুকুম দেন। তারপর থেকে আজ পর্যন্ত 1400 বছরেরও বেশি সময় কেটে গেছে। কিন্তু সারা বিশ্বের মুসলমানরা আজও একইভাবে রোজা পালন করছে। এটাই ইসলামের ঐক্যের সবচেয়ে বড় নিদর্শন। রোজার আসল উদ্দেশ্য কি? অনেকে মনে করেন রোজা মানেই শুধু না খেয়ে থাকা, কিন্তু রোজা তার চেয়ে অনেক বড়। রোজা আমাদের শেখায় সবর, তাকওয়া, আত্মসংযম, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহ ভীতি, অন্তরের পবিত্রতা। রোজা মানুষকে ফেরেশতার মতো বানিয়ে দেয়। একটু ভাবুন, গত বছর রমজানে আমাদের সাথে কত মানুষ ছিল, বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্য। কিন্তু এবছর তাদের অনেকেই আর নেই। কেউ কেউ কবরে শায়িত। আর আমরা এখনো বেঁচে আছি। আমরা আরেকটি রমজান পেয়েছি। কে জানে পরের রমজান পাবো কিনা। রমজান আমাদের সুযোগ দেয় গুনাহ মাফ করানোর, হৃদয় পরিবর্তনের। আর আমরা এখনো বেঁচে আছি। আমরা আরেকটি রমজান পেয়েছি। কে জানে পরের রমজান পাবো কিনা। রমজান আমাদের সুযোগ দেয় গুনাহ মাফ করানোর, হৃদয় পরিবর্তনের, জীবনকে সঠিক পথে আনার, আল্লাহর আরও কাছে আসার। এটি শুধু একটি মাস নয়, এটি জীবন বদলে দেওয়ার ঋতু। ভাবুন, যে ইবাদতের সূচনা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়েছিল, আজ আমরা সেই ইবাদতই করছি। আল্লাহ আমাদেরকে এই ইবাদতের জন্য নির্বাচন করেছেন। এটা অনেক বড় সম্মান। হে আল্লাহ, আমাদের রোজার আসল হকিকত বোঝার তৌফিক দিন। আমাদের সত্যিকারের মুসলমান বানান। আমাদের গুনাহ মাফ করুন। আমাদের রমজানের বরকত দান করুন। আমিন। আপনার যদি এই তথ্য ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রমজান মোবারক।